হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে আমি কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিম বানানোর রেসিপি। তো আমাদের গাছের টাটকা একদম কাঁচা আম দেখতেই পাচ্ছ, বোট সমেতই রয়েছে। তো এবার আমগুলোকে আমি বোট ভেঙে 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার বোটটাকে কেটে দিয়ে দেখতেই পাচ্ছ চোকলাগুলো আমের ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এত গরমে তৃপ্তি পেতে আইসক্রিম বানিয়ে তো খাওয়াই যায় বাড়িতে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, আমি আমের চোকলা ছাড়িয়ে আমগুলোকে ততক্ষণে কেটে নিচ্ছি। এরপর দেখো, এইখানে আমি কয়েকটা পালস লজেন্স নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পালস লজেন্স বা ফুড কালার ইউজ করতে পারো। তো আমি এখানে পালস লজেন্সগুলো দেখো আমি খোসা বাদ দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো বন্ধুরা, যতটা চেষ্টা করবে ফুড কালার খাবারে ইউজ না করে খাওয়াটাই, কারণ ফুড কালার কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। তো দেখো, এখানে আমি আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে গ্যাস জেলে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে কেটে রাখা আমগুলো এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এবার ঠিক 15 থেকে 30 মিনিট মতো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। তো দেখো, সিদ্ধ হয়ে গেছে। গ্যাস জেলে কড়াও বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার যে খোসা ছাড়িয়ে রাখা পালস লজেন্সগুলো ছিল সেগুলোই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেখো, এবার লজেন্সটাকে ওখানে ফুটতে দিলাম। এবার এখানে দেখো প্রেসার কুকারের ঢাকা খুলে নিয়েছি। একদম আমগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমার লজেন্সটাও দেখতে পাচ্ছ একদম গুলে গিয়ে কত সুন্দর সবুজ কালার হয়েছে। এবার এখানে দেখো বন্ধুরা, আমের পাল্পটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আলাদা। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনি করে চামচের সাহায্যে তুলে নিয়ে ছাঁকনিতে কিন্তু ছেঁকে আমের পাল্পটা বার করে নেবো। আমের যে চোচটা রয়েছে সেটা কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। তো এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে ঝটপট শেয়ারও করে দাও। তো দেখো, আমার এখানে কিন্তু আমের পাল্পটা একদম বার করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মোটা গাঢ় একদম। দেখতেই পেলে আমের পাল্প বার করে নিয়েছে। চোচটা দেখতেই পেলে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার লজেন্সের যে কালারটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই পাল্পের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু কড়া চেঁচে দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসে গেল না বন্ধুরা। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ছোটদের খুশি করার জন্য বানিয়ে তৈরি করে নিতে পারো। তো দেখো, আমি এখানে কাপ নিয়ে নিয়েছি। চা বা কফি খাওয়ার যে কাপগুলো কাগজে, সেই কাপের মধ্যেই আমি 1 চামচ করে দিয়ে কাপ ভর্তি মুখ দিয়ে দিলাম। দিয়ে এরপর প্লাস্টিক লাগিয়ে গার্ডার দিয়ে উপর দিয়ে দেখো টান টান করে প্লাস্টিকটাকে ঠিক করে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আইসক্রিমের মোল্ডেও বসাতে পারো। তো দেখো, আমার কাছে মোল্ড ছিল না, তাই আমি এই কাপে করেই বসিয়েছি। তো তারপরে দেখো ফ্রিজে রেখে দেবো। তো দেখো, তার পরের দিন কিন্তু আমি এটা আগের দিন বসিয়েছিলাম ফ্রিজে, তার পরের দিনই কিন্তু আমি আইসক্রিমটা বার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কাগজটাকে এবার কেটে এরকম কাপটাকে মানে আর কি কেটে দিতে হবে, যেহেতু জমে গেছে আর বেরোবে না। তো আইসক্রিমটা কিন্তু আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা চটপট দেরি না করে বাড়িতেও একবার ট্রাই করে ফেলো। খেতে কিন্তু খুবই অসাধারণ।